লাইটের কালেকশন করেনি, কারেন্ট চলে গেছে। আর ব্রাইডের মেহেন্দি এখনো কমপ্লিট হয়নি, আর হবে না। চলো আমি বাড়ি যাচ্ছি। 80% মেহেন্দি কমপ্লিট হওয়ার পরেই যখন কারেন্ট চলে যায়, দেখতে থাকো শেষ পর্যন্ত কি হলো। সো বর্ষার একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছাচ্ছিলাম আমার ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটি সকলের চেনা, এই বিখ্যাত তপসি ব্রিজ, এবং অ্যাট দি এন্ড পৌঁছালাম আমার ক্লায়েন্টের বাড়িতে। পৌঁছেই আমি দেখতে পেলাম আমার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে আস্ত একটা প্লেন। তো যাই হোক, পৌঁছে গেলাম ব্রাইডের বাড়িতে। ব্রাইড অলরেডি রেডি, অ্যান্ড এই হচ্ছে আমার বিউটিফুল ব্রাইড। চলো বিফোর ভিডিও একটি নিয়ে নেওয়া যাক। হাতে নিয়ে নিলাম আমার অস্ত্র এবং শুরু করে দিলাম আমি কাজ। এই হচ্ছে ডাবল পিকক একটা এঁকে নিয়েছি প্রথমেই, এটা ছিল ক্লায়েন্টের পছন্দেই, এবং তারপর আমি শুরু করে দিয়েছি সানাই আঁকতে। এই দেখো সানাইটি আমি আঁকছি কিভাবে। আমি আউটলাইন প্রথমে করে নিয়েছি এবং সেটিকে এখন ফিল করছি। এখন ট্রেন্ডিং হয়েছে ব্রাইডাল ইনস্ট্রুমেন্টের। আগে ছিল ব্রাইডাল অ্যান্ড গ্রুমের পোর্ট্রেট, যেটা এখন খুব একটা ব্রাইড পছন্দ করে না, কিন্তু এই ব্রাইডাল ইনস্ট্রুমেন্টের ঝোঁকটা প্রচণ্ডই বেশি। সো আমার এই ব্রাইডও তারই পছন্দ ছিল এরকম ব্রাইডাল। এইটুকু কাজ দেখেই ব্রাইড এত খুশি হয়ে গেছিল যে বলল, দিদি তুমি তোমার নামের প্রথম অক্ষর আমার হাতে লিখে দাও। তো যাই হোক, তা করতে করতেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি, এবং বর্ষাকালে তো বৃষ্টি পড়বেই, তো কাজ থামার কোনো ব্যাপারই নয়। এরকম বৃষ্টি দেখতে দেখতেই আমাদের কাজও চলছিল, গল্পও চলছিল, হাসি ঠাট্টা মজা সব কিছুই চলছিল। আর সব কিছু করতে করতে আমি ব্রাইডের ফার্স্ট হ্যান্ডের ফার্স্ট সাইডটা কমপ্লিট করে ফেললাম। শুরু করে দিলাম সেকেন্ড হ্যান্ডের ফ্রন্ট সাইডের কাজ। এইভাবেই আমি প্রথমে সাইডে দুটো আউটলাইন করে নিই এবং এইভাবে একটা লাইন দিয়ে কাজ করতে শুরু করি। এতে আমার কাজ করতে প্রচণ্ডই সুবিধা হয়। এবং আগের যে তোমরা পিকক দুটি দেখলে, সেটা আমি কিভাবে এঁকেছি তার ফুল ডিটেলসের ভিডিও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্রথমে আমি আউটলাইনটা এঁকে নিচ্ছি। এই দেখো, খুবই সহজ আউটলাইন। তোমরা যারা মেহেন্দি করতে পারো না, তারা এটা দেখে প্র্যাকটিস করলে শিখে যাবে। প্রথমে তোমরা পেন্সিলেও প্র্যাকটিস করে নিতে পারো, তারপর মেহেন্দি দিয়ে প্র্যাকটিস করবে। এতে তোমাদের পক্ষে খুবই সুবিধা হবে। একটি পিককের আউটলাইন আমি ফার্স্টে এঁকে নিলাম এবং সেকেন্ড পিককের আউটলাইনটাও আমি এঁকে নিচ্ছি। যতটা সহজভাবে পসিবল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যতটা এলাবোরেটলি ব্যাখ্যা করা পসিবল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে এবার আমি এটাকে ফিল করলাম, দেখে নাও। এবং দুটো পিককের মাঝে আমি একটি লোটাস একটা এঁকে নিলাম। এরপর আমি পিককের যে পেখমটা সেটা এঁকে নিচ্ছি। এটা একদম যেমন আমরা ময়ূরের পালক আঁকি, একটাই পালক দিয়ে পুরো পেখমটা আমি এঁকে নিলাম, যেটা দেখতেও প্রচণ্ড ভালো লাগে দেখতে এবং করতেও প্রচণ্ড সুবিধা হয়। তো যাই হোক, এরপর আমি আবার একটু আউটলাইন করে দিলাম উপর থেকে, যাতে আরও এনহ্যান্স হয় ডিজাইনটা। না, এইবার আর ব্রাইড আমার নাম লিখেনি, লিখেছে ওর হাজব্যান্ডের নাম। এই দেখো ফুল ডিজাইনটা কেমন লাগছে তোমাদের, সবাই কিন্তু আমাকে জানিও। এরপর আমি ব্যাক হ্যান্ডটাও কমপ্লিট করে নিলাম এবং তারপরেই ছিল ব্রাইডের বাড়িতে বার্থডে। তো আফটার মেহেন্দি বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল এবং আমিও কমপ্লিট করে ফেললাম আমার মেহেন্দি। এই দেখো, ব্রাইড এত খুশি হয়ে গেছে যে নিজেই পোজ দিতে শুরু করে দিয়েছে আমার ভিডিওর জন্য। দেখে না, এত খুশি যদি হয়ে যায় ব্রাইড, তাহলে কাজ করে কারই না মজা পায়। সারা দিনের সারা পুরো ক্লান্তি এখানেই দূর হয়ে যায় যখন ব্রাইডকে দেখা যায় এতটা খুশি। তো এই হচ্ছে আমার আজকে ব্রাইড পিউ। হ্যালো। তো অনেকক্ষণ থেকে মেহেন্দিটা চলছে, অ্যাটলিস্ট শেষ হয়েছে, এখন ওর ফটো সেশন চলছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো পিউয়ের কাছে জেনে নেব যে আমার কাছে মেহেন্দি করে পিউয়ের কেমন লাগলো। দিদির কাছে মেহেন্দি করে খুবই সুন্দর লেগেছে, ডিজাইনটা তো অসাধারণ করেছে, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখিয়ে দাও একটু কেমন মেহেন্দিটা। ব্রাইড নিজের মুখেই বলে দিল ও কতটা খুশি হয়েছে। এবার এই মেহেন্দিটা তোমাদের কেমন লাগলো, কতটা পছন্দ হলো তোমাদের, তোমরাও কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর দিনে যদি আমার কাছে এরকম সুন্দর মেহেন্দি পড়তে চাও, তো আমার সাথে যোগাযোগ করে নিও। টাটা।